ফাঁদ, শহরের আনাচে কানাচে ওত পেতে থাকা সংঘবদ্ধ চক্রের ফাঁদ। চাকচিক্যময় এই ফাঁদে পড়ে সর্বস্ব হারায় মানুষ, কখনো কখনো তাদের জীবন। আমি রওনা দিছি গাড়িতে। হ্যাঁ আমি অলরেডি রওনা হয়েছি ভাই। এই তো নামছি নিচে ভাই। কেক কাটার আগে যাওয়া জরুরি কিন্তু। হ্যাঁ এই তো ভাই আসছি। আসলে রাস্তায় যে জ্যাম, আপনি চাইলে আমার আগেও আসতে পারেন, কারণ আপনি তো বাইকে আসবেন। পরিপাটি ফুরফুরা হয়ে আসে। আলা ভাই, জন্মদিন বলে কথা, আমার বাইক আছে। শাহজাদপুর থেকে বনারি সর্বোচ্চ 40 মিনিট লাগবে। আচ্ছা ওকে ওকে, আসেন আসেন, রাখছি বাই। কোথায় যাস? একটা দাওয়াত আছে। তোর না কালকে জয়নিং ডেট? আগামীকাল সকালে, দেরি হয়ে যাচ্ছে ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে, কোটটা ঠিক করে নে। এটা কিভাবে যাচ্ছিস ঠিক করে নে, বেলটা ঠিক কর দেখ। হ্যাঁ আচ্ছা ওকে, দেরি হয়ে যাচ্ছে, আচ্ছা, আসি। ঠিক আছে। ওকে। পরিচিত। Akon, he's my friend Moon. মিস্টার মুন। I am Akon. তারপর Orin! Hi. My friend Mr. Moon. আমাদের মডেল অরিন। how are you? Fine. Nice to meet you. Hello. Please come. Yeah, sure. স্বাগতম সবাইকে সমবেত সুধী শুভ সন্ধ্যা। মিডিয়া জগতের আলোচিত মডেল নায়িকা অরিনের আজ শুভ জন্মদিন। আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি অরিনকে অনুরোধ জানাচ্ছি কেক কাটার জন্য।
ভুল মানুষেরই হয়, আর সে ভুলের মাসুল দিতে গিয়ে কখনো কখনো মানুষ হারায় তার নীতি, তার বোধ, কখনো জীবন। ঠিক তেমনি একজন তরুণ নির্বোধের মতো সদ্য আলাপ হওয়া একজনের সাথে নারী উপস্থিতির লোভে একটি পার্টিতে যোগ দেয়। তারপর কি হয়েছিল জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য। কোনো কথা শুনতে চাই না। আমি আপনাদেরকে বারবার বলেছি আমার এলাকায় কোনো ড্রাগ থাকবে না। There will be no drug. কি হয়েছে আপনার? স্যার উনি আসছে, ওনার ভাই মিসিং কমপ্লিট করতে। সরি, বলেন তো কি হয়েছে? আমার ছোট ভাই, তার মোবাইল আমি কখনো বন্ধ পাইনি, কিন্তু আমি 9টার থেকে তার মোবাইল বন্ধ পাচ্ছি। এখন তো রাত 12টা বাজে, এমনও তো হতে পারে যে মোবাইলে চার্জ নাই। না 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 না, শেষটা এমন ছেলেই না, তার মোবাইল আমি কখনোই বন্ধ পাইনি। এবং আপনি জেনে অবাক হবেন, আগামীকাল তার একটা চাকরিতে জয়েনিং ডেট ছিল। তার তো তাড়াতাড়ি বাসা আসার কথা। ঠিক আছে, একটা জিডি করে যান, বাকিটা আমরা দেখব। আপনারা দেখেন প্লিজ, বিষয়টা দেখেন। আপনার ছোট ভাইয়ের যিনি কি নাম? মুন খান। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন। ইয়ে করো। থ্যাংক ইউ। লাশ পোড়ার গন্ধ, আসলে যেটা মানুষের মনে হচ্ছে লাশ। আল্লাহ, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছিলেন? আমি মুনের বড় ভাই বলছি। মুন কি আজকে এখানে জয়েন করেছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, জয়েন করার কথা ছিল, কিন্তু মুন তো এখনো আসেনি। আপনাদের জয়েন করে নাই? না, কোথায় গেছে সে? পুরো বিষয়টা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। দেখেন, খোঁজ খবর নিন সব জায়গায় ভালো করে, কোনো সমস্যা হতে পারে। আর মুন এখানে আসলে আপনার কথা আমি বলবো ওনাকে। ঠিক আছে, দেখছি কি করা যায়। ওকে, হ্যাঁ, রাখছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা উলোখোলা বাজার থেকে একটা জঙ্গলের পাশে আসছি, এসে দেখে একটা পোড়া লাশ। আপনার ভাইয়ের মোবাইলটার লাস্ট লোকেশন কিন্তু আমরা গাজীপুরে পেয়েছি। এরপর থেকে কিন্তু ফোনটা বন্ধ। আর একটা বিষয়, একটা ডেড বডি পাওয়া গেছে গাজীপুরের কালীগঞ্জে। না, এটা আপনার ভাইয়ের তো নাও হতে পারে। প্লিজ একটু ধৈর্য ধরেন, আমার কথাটা শুনেন। ডেড বডিটা হসপিটাল মর্গে নিয়ে গেছে, ওইটা আপনি কাইন্ডলি যদি যান তাহলে একটু আইডেন্টিফাই করতে পারবেন। আমি বুঝতে পারছি না। না, এটা তো নাও হতে পারে। প্লিজ আমার সহ্য হচ্ছে। ওনাকে একটা গাড়ি ঠিক করে দেন, অথবা আপনার গাড়ি আছে, আপনি প্লিজ আপনি যে ওইখানে একটু দেখে আসতে পারেন। না যে ওনাকে একটু আগায় দেন। স্যার আসুন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। চালিয়ে অন মোবাইল ওয়ান। মোবাইল ওয়ান, আপনি একটু গাজীপুরের সাথে যোগাযোগ রাখবেন। গাজীপুরে একটা ডেড বডি রিকভারি হয়েছে, এই ডেড বডিটা মর্গে গেছে।
থ্যাংক ইউ। অবশেষে লাশ উদ্ধার হলো গাজীপুরের গহীন জঙ্গল থেকে। ভিকটিমের বড় ভাই বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন। প্রকৃত অপরাধীরা ধরা পড়লেই জানা যাবে আসল সত্য ঘটনা, জানা যাবে ভুল এবং ভুলের চরম পরিণতির হিসেব নিকেশ। মামলা অলরেডি রেকর্ড করেছি। আমি আশা করছি খুব তাড়াতাড়ি এইটার একটা রেজাল্ট আমি বের করে আনতে পারবো। ওসি সাহেব, আমার ভাইকে তো আর পাবো না আমরা। এরা কারা ছিল আমার নিষ্পাপ ভাইকে নির্মমভাবে হত্যা করেছে? দেখুন, আপনি অধৈর্য হবেন না। আমার ডিপার্টমেন্টের সব সেক্টর একসাথে কাজ করছে। এখন আপনি আরেকটা কথা বলেন, মুনের সাথে কি কারো কোনো শত্রুতা ছিল, কিংবা আপনাদের পারিবারিক কোনো ঘটনা যেটা মুনের হত্যার সাথে জড়িত থাকতে পারে? আমি কাকে সন্দেহ করবো? আপনাদের কাছে কোনো রকম ইনফরমেশন দিয়েছিল যে তার চলার পথে কোনো সমস্যা আছে? আমি কাকে সন্দেহ করবো? একটা দৃষ্টান্তমূলক বিচার চাই হচ্ছে স্যার। আমি আপনাকে বলি, আমি আপনার ভাইয়ের হত্যার বিচারের ব্যবস্থা করার দায়িত্ব আমার, আমি করব। আগে নিয়ে আসো। শুধু ক্লিয়ার দিলে আর পেট্রোল ডিউটি করলে হবে না। এই যে লোকটা মারা গেল, মুন, তো নাই, আমি তো একলাই। ও, আমাকে একটু ওনার বাসাটা দেখাই দিবেন? ওনার ফোনটা বন্ধ, ওনার সাথে আমার কথা হয়েছিল, ওনাকে দরকার আমার। আপনি আমার চাকরি খাবেন নাকি? স্যারের বাসায় যাওয়া নিষেধ। চলেন না, আপনি দূর থেকে দেখাই দিবেন। না না ভাই, বাসায় যাওয়া যাইব না। আপনি অফিসেই বসেন, অফিসে বসার ব্যবস্থা আছে। ভাই আসলে এতগুলো টাকা মানে যদি ঠিক মতো না দিতে পারি টাইমলি আমার কাজটা হবে না, ওনাকে আমার দরকার। আমি আপনাকে কিছু টাকা দিই। তাইলে আর কি করা, দেন টাকাটাই দেন। স্যারের সামনে তো আর নেওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে চলেন না ভাই, যাই। অনেক ধন্যবাদ ভাই। তাহলে আপনাকে ঠিকানাটা বলি, শাহজালাল অ্যাপার্টমেন্টের লিফটের 2 তলায়, আর সিঁড়ি দিয়ে উঠতে হাতের ডানে D2। ভাই আপনাদের আমি আরো 500 টাকা দিয়ে আপনি চলেন না। ভাই কিসের টাকা কইলেন না তো? ওই আপনার স্যার তো মেশিনারির ব্যবসা করে, ওই জন্যই টাকা দিব আর কিছু। ছোট বড় ব্যবসার তো অভাব নাই। না, ওই যে একটা নতুন জেনারেটর কিনবো আমরা, ওই জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর কি। ও ভাই, আমার সাথে তো অভিনয় করে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি তো, হেভি হেভি অভিনয় করে, হেভি জোশ জোশ। খুব ভালো অভিনয় করে। স্যারের অভিনয়ের প্রশংসা করলে না 10 টাকা হলেও বকশিস দেয়। তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো করে ভালো করে। স্যার কত দূর? এই যে ওই বাম দিকে 10 তলায়। 10 তলায়? হ্যাঁ, বহুত উপরে থাকে না আপনার স্যার? স্যারের বাসায় ঠিক আছে?
স্যার আমু হাই ওয়ালাইকুম স্যার। আসসালাম। এই তোর আমি বলছি অফিস থেকে না বেরোইতে, যা অফিসে গিয়ে ঘুমা, কালকে সকালে বেতন পাবি, যা। বেতনের লাগে আই নাই স্যার, এক বড় ভাই আপনার লগে দেখা করতে আইছে, কই টেহানা কি দিব আপনারে? কিসের টাকা? ভাই আমি শাহাবুদ্দিন ভাই, ওই যে জেনারেটরের বাইনার 3 লাখ টাকা নিয়ে আসছিলাম। ও ওই লোকমান ভাইয়ের টাকাটা আসতে বল, যা। আচ্ছা স্যার। বড় ভাই স্যার ডাক্তার আহেন। স্যার আইতাছে স্যার। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। শমশের ভাই পাঠাইছে? হ্যাঁ এই যে এই আপনার টাকাটা। ইউসুফ ওরা একটু নিতে দিন তো। এইটা কি করতেছেন বড় ভাই? ভাই আমার মারতেছেন কে?